রোলস রয়েস এবং ল্যাম্বরগিনি এই দুইটি গাড়িকে লাক্সারিয়াস গাড়ি বলা হয়। আপনি যদি পৃথিবীর সবথেকে দামি গাড়ির লিস্ট করেন তাহলে সবার উপরে থাকবে রোলস রয়েস এবং ল্যাম্বরগিনি। এই দুটি গাড়ি পুরো পৃথিবী জুড়ে বিখ্যাত। কিন্তু আমাদের মধ্যে প্রশ্ন জাগে, এই দুইটি গাড়ির মধ্যে কোন গাড়িটি সেরা? কেউ বলে রোলস রয়েস সেরা, আবার কেউ বলে ল্যাম্বরগিনি সেরা। তো চলুন আজকে আমরা কম্প্যারিজন করব সব দিক দিয়ে কোন গাড়িটি সেরা, রোলস রয়েস সেরা নাকি ল্যাম্বরগিনি সেরা। তো প্রথমে আমরা ল্যাম্বরগিনি গাড়ি সম্পর্কে জেনে আসি। বন্ধুরা, স্পোর্টস কারের জগতে একটি অন্যতম আইকনিক নাম হচ্ছে ল্যাম্বরগিনি। আর এটি এমন একটি গাড়ি কোম্পানি যেটি খুবই অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণে জনপ্রিয়তা অর্জন করেছে। ল্যাম্বরগিনির যাত্রা শুরুর পর থেকে আজ পর্যন্ত সব স্টাইলিশ ও বিভিন্ন ডিজাইনের চোখ ধাঁধানো অসংখ্য গাড়ি তৈরির মাধ্যমে গাড়ি প্রেমীদের মাঝে এটি জায়গা করে নিয়েছে, যার কারণে সুপারভেস্ট মানুষেরা গাড়ি কিনতে গেলে সবার আগে যে গাড়িটি চুজ করে সেটি হচ্ছে ল্যাম্বরগিনি। তো ল্যাম্বরগিনি কোম্পানি সম্পর্কে আপনাদের একটি ছোট্ট ইতিহাস বলি। 20 শতকের শুরুর দিকে ফেরারি কোম্পানি যখন তাদের প্রথম গাড়ি লঞ্চ করেছিল তখন সেই গাড়িটির ডিজাইন দেখে ফেরুসিয়াস ল্যাম্বরগিনি অপছন্দ করেছিল। তারপর একদিন ফেরুসিয়াস ল্যাম্বরগিনি ফেরারি কোম্পানির অনারের কাছে চলে যায় এবং তাকে গিয়ে বলে, আপনার এই গাড়িটির ডিজাইন একেবারেই খারাপ, যার ফলে আপনার এই গাড়িটি মার্কেট কাঁপাতে পারবে না, তাই আপনি এই গাড়িটির ডিজাইন এইভাবে করতে পারেন। তখন ফেরারি কোম্পানির মালিক তাকে উত্তর দিয়েছিল, তুমি একজন সাধারণ চাষির ছেলে, তুমি গাড়ি সম্পর্কে কি বোঝো? এছাড়াও তিনি আরও বলেছিলেন, তুমি শুধুমাত্র চাষিদের জন্য জমি চাষ করতে পারো, তোমার দ্বারা কখনো একটি গাড়ি ডিজাইন করা সম্ভব নয়। এছাড়াও আরও অনেক কথা বলে ফেরুসিয়াস ল্যাম্বরগিনিকে অনেক অপমান করেছিল ফেরারি কোম্পানির মালিক। তারপর ফেরুসিয়াস ল্যাম্বরগিনি অনেক কষ্ট পেয়েছিল এবং সে মনে মনে প্রতিজ্ঞা করে ফেরারির মতো সেও একটি গাড়ি কোম্পানি খুলবে। তারপর ফেরুসিয়াস ল্যাম্বরগিনি অনেক পরিশ্রম করে টাকা উপার্জন করে 1963 সালে ল্যাম্বরগিনি কোম্পানি প্রতিষ্ঠা করে। এরপর 1963 সালে ল্যাম্বরগিনি তাদের প্রথম গাড়িটি বাজারে লঞ্চ করে, যেটির মডেল নাম্বার ছিল ল্যাম্বরগিনি 350 জিটি। কিন্তু এই গাড়িটি তৈরি করার পর ল্যাম্বরগিনি তেমন একটা মার্কেট পেয়েছিল না। তারপর 1966 সালে ল্যাম্বরগিনি মিউরা মডেলের একটি গাড়ি তৈরি করে পুরো পৃথিবী জুড়ে বিখ্যাত হয়েছিল ল্যাম্বরগিনি কোম্পানি। আর এই গাড়িটি ছিল মূলত একটি স্পোর্টস সিরিজের গাড়ি এবং এর প্রচুর গতির কারণে এটি বাজারে অনেক জনপ্রিয়তা অর্জন করে। তারপর থেকে ল্যাম্বরগিনিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আস্তে আস্তে তারা পুরো পৃথিবী জুড়ে অনেক বড় একটি অটোমোবাইল কোম্পানিতে পরিণত হয়ে যায়। দুর্দান্ত গতি এবং অসাধারণ নির্মাণশৈলী গাড়ি তৈরির জন্য ল্যাম্বরগিনি পুরো পৃথিবী জুড়ে অনেক বিখ্যাত একটি কোম্পানি হয়ে গিয়েছে। আর ল্যাম্বরগিনি কোম্পানির গাড়ির স্পিডের কথা বললে ল্যাম্বরগিনি গাড়িগুলোর এভারেজ স্পিড 350 কিলোমিটার থেকে 360 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। তবে ল্যাম্বরগিনির এমনও কিছু গাড়ি রয়েছে যে গাড়িগুলো জাপানের বুলেট ট্রেনের সাথে পাল্লা দেবে। বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন ল্যাম্বরগিনি গাড়ির স্পিডের জন্য এটি বিভিন্ন দেশের পুলিশরা ব্যবহার করে থাকে, কারণ ক্রিমিনালকে ধরার জন্য অনেক বেশি স্পিডের গাড়ি প্রয়োজন হয়ে থাকে। আর সেই জন্য তারা ল্যাম্বরগিনি কোম্পানির গাড়িগুলো ব্যবহার করে থাকে। বর্তমান সময়ে ল্যাম্বরগিনি কোম্পানির মোট সম্পদের পরিমাণ 282 মিলিয়ন ইউরো, যা বাংলা টাকায় দাঁড়ায় 340 কোটি টাকা। ল্যাম্বরগিনি কোম্পানি প্রতি বছর প্রায় 6000 গাড়ি তৈরি করে থাকে। তো এবার ল্যাম্বরগিনি গাড়ির লোগো সম্পর্কে কিছু জেনে আসি। বন্ধুরা, ল্যাম্বরগিনি কোম্পানির লোগোর কথা বললে এই গাড়ির লোগোতে একটি বুল রয়েছে, আর এই বুল দ্বারা এটাই বোঝায় এই কোম্পানির গাড়িগুলো মজবুত এবং অনেক শক্তিশালী হয়ে থাকে। বর্তমানে ল্যাম্বরগিনি কোম্পানির সর্বোচ্চ দামি গাড়িটির মূল্য $8.3 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় 90 কোটি টাকা। আর এই গাড়িটির মডেল নাম্বার হচ্ছে ল্যাম্বরগিনি রোডস্টার। এবং ল্যাম্বরগিনি কোম্পানির সবথেকে কম বাজেটের গাড়িটি হচ্ছে ল্যাম্বরগিনি হুরাকান ইভো, যার বাজার মূল্য 3.50 কোটি টাকা। তাছাড়া ল্যাম্বরগিনি গাড়ি সবচেয়ে বেশি জনপ্রিয় তাদের D12 ইঞ্জিনের জন্য। ল্যাম্বরগিনি অ্যাভেন্টডর মডেলের গাড়িগুলোতে যে ইঞ্জিন রয়েছে সেটি একটি এরোপ্লেনের ডিজাইন থেকে করা হয়েছে। এবং আপনারা তো এটা জানেন, গত কয়েক দশক ধরে ল্যাম্বরগিনি কোম্পানি পুরো বিশ্বকে উপহার দিয়ে যাচ্ছে মনোমুগ্ধকর ও আইকনিক ডিজাইনের গাড়ি। ল্যাম্বরগিনি গাড়ি তাদের ডিজাইন এবং স্পোর্টস লুকিংয়ের জন্য অনেক বেশি জনপ্রিয়। আর ল্যাম্বরগিনি গাড়ির মধ্যে শুধুমাত্র 2 জন ব্যক্তি বসতে পারবে।
এবং ল্যাম্বরগিনি কোম্পানির লাক্সারিয়াস গাড়িগুলো হচ্ছে ল্যাম্বরগিনি ইগোয়েস্তা, ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডর এবং ল্যাম্বরগিনি ভেনেনো। তাছাড়া ভারতীয় সুপারস্টার এবং ক্রিকেটাররা ল্যাম্বরগিনি উরুজ মডেলের গাড়িগুলো ব্যবহার করে থাকে। ল্যাম্বরগিনি কোম্পানি কখনো V4 এবং V6 মানে 4 সিলিন্ডার অথবা 6 সিলিন্ডার ব্যবহার করে না, কারণ ল্যাম্বরগিনি এখন পর্যন্ত যে গাড়িগুলো তৈরি করেছে তাদের সবগুলোতে 8টি করে সিলিন্ডার রয়েছে এবং সর্বোচ্চ V12 সিলিন্ডার লাগানো হয়েছে ল্যাম্বরগিনি গাড়িতে। তো আপনাদের মধ্যে কে কে ল্যাম্বরগিনি গাড়ি পছন্দ করেন সে কমেন্ট করে জানাবেন। তো এবার রোলস রয়েসের কথা বললে পৃথিবীতে একটিমাত্র কার ব্র্যান্ড কোম্পানি রয়েছে, সেটি হচ্ছে রোলস রয়েস কোম্পানি। রোলস রয়েস নামটি শুনলেই চোখ কপালে উঠে যায়, আর রোলস রয়েস কোম্পানির কালারের কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো আমরা এবার রোলস রয়েসের ইতিহাস সম্পর্কে জেনে আসি। 1904 সালে চার্লস রোস এবং হেনরি রয়েসের হাত ধরে রোলস রয়েস কোম্পানির যাত্রা শুরু করে। তারপর তারা রোলস রয়েস 10 HP মডেলের একটি গাড়ি তৈরি করে, আর এই গাড়িটি তৈরি করলেও বিশ্বব্যাপী তার জনপ্রিয়তা পেয়েছিল সিলভার ঘোস্ট 4050 মডেলের একটি গাড়ির মাধ্যমে। আর এই গাড়িতে শুধুমাত্র 4 জন মানুষ বসতে পারত। তারপর আস্তে আস্তে তারা লাক্সারিয়াস গাড়ি তৈরি করতে থাকে। পরবর্তীতে 1998 সালে রোলস রয়েস কোম্পানিকে BMW কোম্পানি কিনে নেয়। তারপর যখন থেকে BMW কোম্পানি রোলস রয়েস কোম্পানিকে কিনে নেয়, তখন থেকে রোলস রয়েস কোম্পানি লাক্সারিয়াস গাড়ি তৈরি করতে শুরু করে। বর্তমানে রোলস রয়েস কোম্পানির মালিক হচ্ছে BMW কোম্পানি। বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন রোলস রয়েস গাড়িতে যে সিটগুলো ব্যবহার করা হয় সেগুলো কিছু স্পেশাল লেদার দ্বারা তৈরি করা হয়ে থাকে, আর এই লেদারগুলো বিভিন্ন রকমের পশুর চামড়া থেকে সংগ্রহ করা হয়। বন্ধুরা, রোলস রয়েস এমন একটি ব্র্যান্ড যেটি টাকা থাকলেও ব্যবহার করা যায় না, কারণ এই গাড়িটি ব্যবহারের জন্য টাকার পাশাপাশি সোশ্যাল স্ট্যাটাসও ম্যাটার করে। যেখানে পৃথিবীর বিভিন্ন কোম্পানি দিনে শত শত গাড়ি তৈরি করে ফেলে, সেখানে রোলস রয়েস কোম্পানির একটি গাড়ি তৈরি করতে কয়েক মাস সময় লেগে যায়, কারণ রোলস রয়েস কোম্পানির গাড়িগুলো হাত দিয়ে তৈরি করা হয়ে থাকে, আর এই কারণেই এটি একটি ব্যয়বহুল ব্র্যান্ড। রোলস রয়েস এমন একটি গাড়ি যেটি বাংলাদেশে শুধুমাত্র কয়েকজন পার্সন ব্যবহার করে থাকে। বাংলাদেশের শিল্পপতি, বিজনেসম্যান ও রাজনীতিবিদরাই এই রোলস রয়েস গাড়ি ব্যবহার করে থাকে। ঠিক একইভাবে ভারতের কয়েকজন ব্যক্তি রয়েছে যারা কিনা রোলস রয়েস গাড়ি ব্যবহার করে থাকে। বন্ধুরা, রোলস রয়েস ব্র্যান্ডের সবথেকে জনপ্রিয় মডেল হচ্ছে রোলস রয়েস ফ্যান্টম। রোলস রয়েস ফ্যান্টমের সর্বোচ্চ ভার্সন হচ্ছে রোলস রয়েস ফ্যান্টম 8 জেনারেশন, যেটি লঞ্চ করা হয়েছিল 2017 সালে, এবং এই ফ্যান্টম মডেলের সর্বোচ্চ স্পিড হচ্ছে প্রতি ঘন্টায় 250 কিলোমিটার। আর আপনারা শুনে অবাক হবেন, এই গাড়িটি মাত্র 5 সেকেন্ডে 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে। ভারতের বাজারে এই রোলস রয়েস ফ্যান্টম গাড়িটির মূল্য প্রায় 10.5 কোটি রুপি। আপনি যদি কখনো রোলস রয়েস কোম্পানিতে প্রবেশ করেন তাহলে আপনার মনে হবে আপনি কোনো ওয়ার্ল্ড ক্লাস ফ্যাক্টরিতে প্রবেশ করেছেন। রোলস রয়েস ফ্যাক্টরিতে মেশিনের কোনো আওয়াজ না থাকার কারণে আপনার মনে হবে আপনি কোনো নিঝুম পরিবেশে চলে এসেছেন। যেহেতু হাত দিয়ে রোলস রয়েস গাড়িগুলো তৈরি করা হয়ে থাকে, সেই জন্য এই ফ্যাক্টরিতে ভারী কোনো মেশিনের আওয়াজ থাকে না। বন্ধুরা, রোলস রয়েস কোম্পানির প্রতিটা গাড়ি এক একটি ইউনিক ডিজাইনের হয়ে থাকে। এছাড়াও রোলস রয়েস কোম্পানির আরেকটি সুবিধা হলো একজন কাস্টমারের যেমন ডিমান্ড, সে তেমন করে রোলস রয়েস গাড়ি তৈরি করে নিতে পারবে। রোলস রয়েস কোম্পানির কাছে প্রায় 44,000 কালার রয়েছে। একজন কাস্টমার চাইলে তার বাড়ির কালারের সাথে ম্যাচ করে রোলস রয়েস গাড়ি তৈরি করে নিতে পারবে। এছাড়াও আরও একটি সুবিধা হচ্ছে রোলস রয়েস গাড়ির কালার একজন কাস্টমার তার নিজের নামে ভেরিফাইড করে নিতে পারবে, যার ফলে অন্য কোনো কাস্টমার ওই কালারটি আর ব্যবহার করতে পারবে না। আর ওই কালারটি ব্যবহারের জন্য অবশ্যই তার পারমিশন নিতে হবে। আর আপনারা হয়তো অনেকেই জানেন রোলস রয়েস গাড়ির পেইন্টিংয়ের কাজ শুধুমাত্র একজন ব্যক্তি করতে পারে, আর তার নাম হচ্ছে মার্ক কুর্ট। রোলস রয়েস কোম্পানি এই পর্যন্ত সবথেকে দামি যে মডেলটি তৈরি করেছে সেটার মডেল হচ্ছে রোলস রয়েস বোটেল, আর এটি 2022 সালে তৈরি করা হয়েছে, এবং এই গাড়িতে রয়েছে V12 ইঞ্জিন, এবং আন্তর্জাতিক বাজারে এই রোলস রয়েস বোটেলের মূল্য $28 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 303 কোটি টাকা। আর এই গাড়িটি বাজারে আসার পর এটি পৃথিবীর সবথেকে দামি গাড়ি হয়ে গিয়েছে। আর রোলস রয়েস গাড়ির সর্বোচ্চ গতি 250 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। বন্ধুরা, রোলস রয়েস গাড়ির সর্বনিম্ন বাজেটের গাড়ির মূল্য 5 কোটি রুপি,
মানে 5 কোটির নিচে রোলস রয়েস ব্র্যান্ডের কোনো গাড়ি পাওয়া যাবে না। রোলস রয়েস গাড়িতে 140 কিলোগ্রামের সাউন্ডপ্রুফ ব্যবহার করা হয়ে থাকে, যার ফলে কোনো রোলস রয়েস গাড়ি যদি আপনার পাশ দিয়ে যায় তাহলে আপনি একটুকু বুঝতে পারবেন না। বন্ধুরা, রোলস রয়েস গাড়ির টায়ারের যে RR লোগো থাকে সেটা কোনো সময় চাকার সাথে ঘোরে না। এই লোগোটি সবসময় কাস্টম অবস্থায় স্থির থাকে। তাছাড়া রোলস রয়েস গাড়ির সামনে মানুষের মতো যে মূর্তিটিকে আপনারা দেখতে পান সেটি অনেক স্পেশাল হয়ে থাকে। আপনার যদি কখনো মনে হয় আমি এই মূর্তিটি চুরি করব, তাহলে সেটা কখনো সম্ভব নয়, কারণ এই মূর্তিটির ভেতরে এমন একটি ফিচার্স ব্যবহার করা হয়েছে যার ফলে এটিকে ধরা মাত্রই এটি ভেতরের দিকে ঢুকে যাবে। তো আমরা এই দুটি গাড়ির কম্প্যারিজন করে দেখলাম, শুধুমাত্র গতির দিক দিয়ে ল্যাম্বরগিনি রোলস রয়েসের থেকে উপরে রয়েছে, মানে গতির দিক দিয়ে ল্যাম্বরগিনিকে রোলস রয়েস হারাতে পারবে না। আসলে রোলস রয়েস গাড়িগুলোকে রেসের জন্য তৈরি করা হয় না, এটা মানুষের জন্য তৈরি করা হয়ে থাকে যারা কিনা লাক্সারি এবং কমফোর্ট পছন্দ করে। তো এই কারণে রোলস রয়েস গাড়ি ল্যাম্বরগিনি গাড়ি থেকে সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। তো যাই হোক, এই দুটি গাড়ির মধ্যে আপনার কাছে কোনটি সেরা বলে মনে হয় সেটি কমেন্ট করে জানাবেন। আর ভবিষ্যতে আপনার কোন গাড়িটি কেনার ইচ্ছা রয়েছে সেটিও লিখতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন